নমস্কার বন্ধুগণ, ট্র্যাভেল লাইফের এই এপিসোডে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আমার চ্যানেলে আবার স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি রামানুজ। তো আসুন বন্ধুরা, আজকে ঘুরে আসি আরেকটি ঐতিহাসিক স্থান থেকে, যার ইতিহাস প্রায় 300 বছরের ওপরও হতে পারে। তো আসুন বন্ধুরা, ঘুরে আসি আজকে শ্রীরামপুর থেকে। আর শ্রীরামপুরের যে দুটি মেজর দর্শনীয় স্থান আছে, সেটি হলো শ্রীরামপুর রাজবাড়ি আর মাহেশের জগন্নাথ মন্দির। আজকের এপিসোডে স্পেশালি আমরা দেখে নেব শ্রীরামপুর রাজবাড়িটি এবং জেনে নেব তার ইতিহাস। তো বন্ধুরা চলুন সময় নষ্ট না করে বেরিয়ে পড়া যায়। সড়ক পথে কলকাতা থেকে শ্রীরামপুরের দূরত্ব হলো 23 কিলোমিটার। হাওড়া বা ডানলপ থেকে জিটি রোড ধরে সোজা শ্রীরামপুর। আর ট্রেনে করে আসতে হলে হাওড়া থেকে আছে প্রচুর লোকাল ট্রেন, ভাড়া লাগে মাত্র 5 টাকা। হাওড়া থেকে শ্রীরামপুর এসে তারপরে টোটো। তো বন্ধুরা চলে এলাম রাজবাড়িতে ঢোকার রাস্তায়। বন্ধুরা, যদি আপনারা বাইক বা নিজের পার্সোনাল ট্রান্সপোর্টে আসতে চান, তাহলে আসার সময় অবশ্যই জিজ্ঞেস করবেন রাজবাড়ি মোড়টা কোথায়। আর সেখান থেকেই বাঁদিকে গেলেই পেয়ে যাবেন এই গোস্বামী পরিবারের শ্রীরামপুর রাজবাড়ি। (1815 থেকে 1820 মধ্যে রঘুরাম গোস্বামীর কর্তৃক তৈরি প্রায় 200 বছরের চেয়েও পুরনো এই শ্রীরামপুর রাজবাড়ি। বলা হয় যে এই রাজবাড়ির সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো এই চাঁদনি বা নাট মন্দিরটি, যেটি 24টা সুদৃশ্য গোল কলামের ওপর দাঁড়িয়ে। বন্ধুরা, 1755 সালে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব আলিমুদ্দি খানের থেকে এই শ্রীরামপুর জায়গাটি ইজারা নেন ব্যবসা করবার জন্য। (1755 থেকে 1845 পর্যন্ত ড্যানিশ রাজা ফ্রেডরিক ফিফথের নামেই এই শহরটির নাম কিন্তু ছিল ফ্রেডরিক নগর। কত ইতিহাসই না লুকিয়ে আছে কলকাতার আশেপাশে বন্ধু। উত্তরে চন্দননগরে ফ্রেঞ্চ এবং দক্ষিণে কলকাতায় ব্রিটিশদের সাম্রাজ্য থাকলেও এখানে কিন্তু ড্যানিশরা পিওরলি বিজনেস করতে এসেছিল এবং এখানে বিজনেসও কিন্তু ওরা খুব মন দিয়েই 1845 পর্যন্ত করে গেছে। 1845 সালে
যখন ড্যানিশরা শ্রীরামপুর ছেড়ে চলে যেতে চাইছিল, তখন এই গোস্বামী পরিবারই তাদের 11 লক্ষ টাকা অফার করেছিল যাতে শ্রীরামপুরটি নিয়ে নেওয়া যায়। কিন্তু ব্রিটিশদের হস্তক্ষেপে সেটা শেষ পর্যন্ত সফলতা লাভ করে, কারণ ব্রিটিশরা 12 লাখ টাকায় এই শ্রীরামপুরটি নিয়ে নেয়। এখনো প্রতি বছর খুব ধুমধাম ভাবেই কিন্তু এখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় বন্ধুরা। এই দুর্গা দালানের পাশেই আছে শ্রী রাধা কৃষ্ণের একটি সুন্দর মন্দির। আর আসুন বন্ধুরা, পুরোহিত মশাইয়ের কাছ থেকে জেনে নিই এই রাধাকৃষ্ণ মন্দিরের ইতিহাস। এরা হচ্ছে এখানকার শ্রীরামপুরের জমিদার। যত স্কুল, কলেজ, হাসপাতাল সবই এদের দান, বুঝলেন। এনেই আছে এদের গৃহদেবতা। এনার বয়স আনুমানিক 350 বছর ওপরে। ভগবান শ্রীকৃষ্ণের ওজন হচ্ছেন কষ্টি পাথরের তৈরি, ওজন হচ্ছেন 65 কেজি। পাশে রাধারানী আছেন, তার ওজন হচ্ছে 45 কেজি অষ্টধাতু। এবং তার পাশে একটি গোপাল আছেন, অদ্বৈত মহাপ্রভুর দেয়া গোপাল। 1200 বছর এদের বাড়ি পূজিত হচ্ছে। ইনি ভোরবেলা বিছানার থেকে ওঠেন, মঙ্গল আরতি হয়, 8টার সময় এনার পূজা হয়। আবার এই টাইমে ওনার ভোগ আরতি হয়ে শয়ন হয়। আবার 4টের সময় উনি ওঠেন, আবার সন্ধ্যাবেলা ওনার ভোগ আরতি হয়ে শয়ন হয়। এই হচ্ছে নিত্য নৈমিত্তিক ঘটনা। আসুন বন্ধুরা, আমরা এই সুন্দর ভবনটির রাজবাড়ির দোতলাটায় যাই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রাজবাড়ির দোতলার এই পোর্শনটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা আছে। আর আমাদের রিসেন্ট পাস্টে ভূতের ভবিষ্যৎ এই অসাধারণ বইটির শুটিংও কিন্তু এই বাড়িতেই হয়েছিল। বন্ধুরা, এখানে বলে রাখি যে রাজবাড়িতে ঘুরতে এলে কিন্তু আপনারা শুধু এই পোর্শনটাতেই ঘুরতে পারবেন। আর যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চান, তাহলে তার জন্য দিতে হবে ঘন্টায় 1000 টাকা। কন্ট্যাক্ট ডিটেলসটা আমি স্ক্রিনে এবং আমার ডেসক্রিপশনেও দিয়ে রাখছি। কত ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই রাজবাড়ির ছাদটিও কিন্তু এক অসাধারণ সুন্দর জায়গা। আধুনিক শ্রীরামপুরের মাঝে 200 বছরের চেয়েও পুরনো ইতিহাসকে বুকে নিয়ে দাঁড়িয়ে এই শ্রীরামপুর রাজবাড়ি কিন্তু অবশ্যই এক অসাধারণ জায়গা। বন্ধুরা, এই সুন্দর এবং ঐতিহাসিক রাজবাড়িটি ঘুরে দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।